হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সট বুক। আজকে তোমাদের সাথে ডব্লিউবিপিএসসি জব প্রোফাইল নিয়ে আলোচনা করব, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে পরীক্ষা দেবে, তারপরে পাশ করবে, তো তারপরে চাকরিটা পাওয়ার পরে যে কাজ বা যে জব প্রোফাইল সেটা কি হতে পারে, কারণ সেটা সম্পর্কে জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডব্লিউবিপিএসসি যে জব প্রোফাইল এবং তার স্যালারি কত হতে পারে, প্রমোশন কিভাবে হবে, ছুটি আছে কিনা, কিংবা তোমাদের পোস্টিং কোথায় কোথায় হতে পারে, তো সেটা নিয়ে একটা ভিডিও আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে পাবলিক সার্ভিস কমিশনে জব প্রোফাইল বা পোস্ট কি কি রয়েছে। সবার প্রথমে যেই পোস্ট সেটা হচ্ছে সেক্রেটারিয়াল, যেটা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। নেক্সট হচ্ছে ডাইরেক্টরেট, যেটা হচ্ছে এলডিসি, সেখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক। আরেকটা রয়েছে রিজিওনাল, যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে কিন্তু নিযুক্ত হয়। আবারও বলছি, এখানে যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে প্রথমেই রয়েছে কি সেক্রেটারিয়েট, এবং সেই সেক্রেটারির পদে অ্যাজ এ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু যোগ দেওয়া যায়। যেটা ডাইরেক্টরের সেখানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে অ্যাড হওয়া যায়, এবং যেটা রিজিওনাল সেটার ক্ষেত্রেও লোয়ার ডিভিশন ক্লার্ক। এবার এটার ধরন আলাদা কি করে হয় ম্যাম? দেখো, ধরনটা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে যেরকম অ্যাপ্লাই করবে এবং পোস্ট হিসাবে যার মার্ক যেরকম থাকবে, তোমরা প্রত্যেকেই জানো যার বেশি ভালো রেজাল্ট তাদেরকে আগেই সেই অপরচুনিটি গুলো পায়। আর এই যে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যাদের কথা বললাম, এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জব যেটার পোস্টিং হয় সেটা কিন্তু হয় নবান্নতে। আমাদের যে হেড অফিস সেই নবান্নতে কিন্তু এদের ম্যাক্সিমাম পোস্টিং গুলো পড়ে। আর ডাইরেক্টরের পদে যারা রয়েছে সেখানে এলডিসি দের ম্যাক্সিমাম স্বাস্থ্য ভবন, বিভিন্ন রকমের পূর্ত দপ্তর এবং ভবনেই বেসিক্যালি তাদের পোস্টিং পড়ে। আর যেটা হচ্ছে বিশেষ করে কলকাতা এবং মেট্রো সিটি, কলকাতা এবং তার এলাকাবর্তী বললাম যে বিশেষ বিশেষ ভবন যেগুলো থাকে সেই সমস্ত দপ্তরে নিয়োগ হয়। আর রিজিওনাল, যেটা রিজিওনাল পোস্টিং হচ্ছে সেটা বিভিন্ন রকমের ব্লক রিলেটেড এবং ব্লকের নিয়ারেস্ট হসপিটাল, সেই সমস্ত পোস্টিং এ কিন্তু এই রিজিওনাল যেটা লোয়ার ডিভিশন ক্লার্কে সে কিন্তু নিযুক্ত হচ্ছে। এবার ডিফারেন্সটা হচ্ছে, যত বেশি তুমি হাই প্রোফাইলে থাকছো সেখানে প্রমোশনও তোমার হাই লেভেলের হবে। এবং রিজিওনাল ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এমন, ধরো কেউ চাইছো পিএসসিটাই আমার এক্সট্রিম জব নয়, ধরো কেউ এই চাকরিটা পেয়েছে, এখনকার দিনে যদিও এই কথাটা বলা চলে না, কারণ একটা সরকারি চাকরি পাওয়াই এখনকার দিনে অনেক বড় কথা। ধরো কেউ ভাবছো যে আমরা মানে এই পিএসসি পড়ার সাথে সাথে অন্য কোনো কিছু পরীক্ষা দেব বা আরো কিছু হাইফাই জব প্রোফাইলের জন্য চেষ্টা করছি, তো তারা বেসিক্যালি অনেক সময় রিজিওনালটাকে এবং ডাইরেক্টরটাকে অ্যাপ্লিকেবল করে রাখে, কারণ এটার কি হয়, লোকেশন কাছাকাছি থাকে এবং কাজের কিছু ধরনটা অন্যরকম হয়, যেটা তোমার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে যেটা থাকে তার থেকে তুলনামূলকভাবে একটু কম থাকে। ঠিক আছে। আর এই ক্ষেত্রে এই সেক্রেটারিয়েটের ক্ষেত্রে কিন্তু হাই প্রমোশন থাকে, হাই প্রমোশন হয়। ঠিক আছে। এবং যারা মোটামুটি এটাকে আমার ফাইনাল সার্ভিস হিসেবে যে না আমি এই চাকরির মধ্যেই থাকবো, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো এই তো তিনটে গেল পোস্ট, বলে দিলাম যে তুমি মোটামুটি পিএসসি ক্লার্কশিপ পাস করার পরে কিন্তু এই তিন ধরনের পোস্ট থাকছে যেখানে তোমরা নিয়োগ হবে। নেক্সট আমরা দেখবো হচ্ছে এই যে সেক্রেটারিয়েটের যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটার বললাম, তার প্রমোশনটা কি করে হয়, তার প্রমোশনের ধরন কি। প্রথমে সেখানে কিন্তু হয়ে যাবে ইউডিএ, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সেখান থেকে আসবে কি, যাবে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। তারপরে কিসে যাবে, হেড অ্যাসিস্ট্যান্ট পদে। তারপরে সেখান থেকে যাবে সেকশন অফিসার, এবং তারপরে কিন্তু ওএসডি, অফিস অন স্পেশাল ডিউটি। হ্যাঁ, এইটা কিন্তু তুমি এই পোস্ট যেটা দেখতে পাচ্ছ না, অনেক ক্ষেত্রে কিন্তু হাইফাই প্রোফাইলের যারা রয়েছেন আইএএস আইপিএস অফিসার, তাদের সাথেও কাজ করার সুযোগ সুবিধা কিন্তু থাকে। তো এই একমাত্র তুমি এই ক্লার্কশিপ পরীক্ষা দিয়েও কিন্তু এরকম একটা হাইয়েস্ট পোস্টিং এ পোস্টেড হতে পারো। ঠিক আছে, বোঝা গেল। আর তারপরেও কিন্তু থাকছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে তুমি কিন্তু নিয়োগ হতে পারবে, প্রমোশন লেভেল কিন্তু এইভাবেই যাচ্ছে। তারপরে চলে এসো ডাইরেক্টরেট, যেটা রয়েছে সেই ডাইরেক্টরে, যেটা সেকেন্ড অপশন বললাম, সেই ডাইরেক্টরের পদে
তুমি লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে তোমার প্রমোশন হওয়ার পরে কোন কোন পদে তুমি যেতে পারো। প্রথমে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। তুমি এলডিসি থেকে লোয়ার ডিভিশন থেকে ফার্স্ট প্রমোশনে তুমি আপার ডিভিশন ক্লার্ক। আর আবারও বলছি, এই ক্ষেত্রে কিন্তু একটা টাইমের নির্দিষ্ট ডিউরেশন আছে। তুমি চাকরি পেলে তার 2 বছরের মধ্যেই কিন্তু তুমি প্রমোশন পাবে না, এর মাঝে কিন্তু একটা নির্দিষ্ট একটা ইয়ার গ্যাপ থাকবে। আপার ডিভিশন ক্লার্ক থেকে তুমি হয়ে যাবে হেড ক্লার্ক, এবং তারপরে সুপারভাইজারি অফ হেড ক্লার্ক। তখন তোমার আন্ডারে অনেক নতুন নতুন ক্লার্ক যারা নিযুক্ত হয়েছে তাদেরকে ট্রেনিং করানো বা এই ধরনের জিনিসপত্র ট্রেনিং তোমাকে কিন্তু সেই পিরিয়ডে করাতে হবে। এবং যারা সুপারভাইজারি অফ, বুঝতেই পারছো, দেখো চাকরিটা তুমি যেই বয়সে পাচ্ছ, তারপরে প্রমোশন হতে হতে কিন্তু যখন এরকম একটা পোস্টিং এ মানে পোস্টেড হচ্ছ, তত সময়ে কিন্তু বয়সেরও একটা পরিবর্তন হবে। সেখানে তুমি আগে যেই কাজগুলো যেভাবে করতে, তো সবকিছু এইভাবেই প্ল্যানিং প্লটিং করেই থাকে তোমার প্রমোশনের লেভেল বা সেখানকার কাজ, তো তার ভিত্তি করেই হয়। এবং লাস্ট যেটা হচ্ছে তোমার রিজিওনাল ক্ষেত্রে, যেটা হচ্ছে ডাইরেক্টরের পদে, যেটা রিজিওনাল কোথায় গেল, আচ্ছা ওই রিজিওনালের ক্ষেত্রে এটা হবে, এটা হচ্ছে রিজিওনালের ক্ষেত্রে হবে, ডাইরেক্টরেটটা হবে না। এখানে কিন্তু প্রথমেই আপার ডিভিশন ক্লার্ক একটা পদে কিন্তু তুমি প্রমোটেড হতে পারছো, একটা পদে প্রমোটেড হতে পারছো। নেক্সট নেক্সট যদি আমরা দেখি যে এই ক্লার্কশিপে স্যালারি এবং প্রমোশন স্ট্রাকচার, এটা সবার মাথায় আগে থাকে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে ডাইরেক্টরের পদে, আগেরটা যেটা বলছিলাম না যে ডাইরেক্টরের পদে, আর হচ্ছে গিয়ে তোমাদের রিজিওনাল ডাইরেক্টরের পদে, আর যেটা রিজিওনাল, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ছুটি থাকে হচ্ছে কি একদিনের, 1 ডে। এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সানডেটাকেই ছুটি হিসাবে দেওয়া হয়। আর যেটা তোমার সেক্রেটোরিয়াল পদ যেটা বললাম যেটা হচ্ছে কি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে কিন্তু 2 দিন ছুটি বরাদ্দ থাকে। এবারে আমরা স্যালারি স্ট্রাকচারটা দেখে নেবো একটু। স্যালারি স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছ যে পোস্ট প্রথমে রয়েছে পে লেভেল, একটা 6 লেভেলে রয়েছে। বেসিক পে, বেসিক পে যদি আমরা দেখি, বেসিক পে কিন্তু দেখতে পাচ্ছি কত, 22,700। এটা হচ্ছে তোমাদের বেসিক পে। এই 22,700 টাকা তুমি ইন হ্যান্ড পাচ্ছ, আর সেইটা 22,700টা কিন্তু বেড়ে হতে পারে 58,500 অব্দি হতে পারে। তারপরে রয়েছে কত, 25,000। 25,000 থেকে 30,000 কিভাবে হয়, কারণ দেখো এর মধ্যে তোমার ডিআরএস অ্যালাউন্স, তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল, ট্রাভেল সবকিছু যুক্ত হয়ে আলটিমেটলি তোমার সেটা 30,000 আপ হয়। আর প্রমোশনের ক্ষেত্রে ওই যে বললাম আপার ডিভিশন ক্লার্ক, ওই যে যখন তুমি প্রমোটেড হচ্ছ, প্রমোশন যখন তোমার হবে, আস্তে আস্তে তোমার কিন্তু স্যালারি স্লিপেজ স্ট্রাকচারও চেঞ্জ হতে থাকবে। তো এই জিনিসটা একটা ধারণা অবশ্যই বলবো তোমাদের রাখা দরকার। আর স্যালারি ইনক্রিজ এক্সপিরিয়েন্স যা থাকছে লেভেল 7 এর ক্ষেত্রে, 6 লেভেলে তো বললাম 22,700, আর যখন লেভেল 7 থাকবে অ্যাপ্রক্স কিন্তু 28,000 টাকা স্যালারি থেকে 60,000 অবধি কিন্তু স্যালারি হতে পারে। তো আশা করছি তোমরা খুব শিগগিরই যেন এই যে স্যালারি স্ট্রাকচারটা বলে না যে এগুলো একটা মোটিভেশন, যে আমাকে এই চাকরিটা পেলে অ্যাটলিস্ট, দেখো সবারই এখনকার সময় দাঁড়িয়ে একটা সরকারি চাকরি কেন খুঁজছে, ফর কিন্তু সিকিউরিটি। সেই সিকিউরিটিটা কি, সেই সিকিউরিটি কিন্তু এই মানি, অর্থাৎ আমাদের সেই মনিটরিয়াল সিকিউরিটির জন্যই আমাদের এই চেষ্টা, বা সবাই একটা জব প্রোফাইল ভালো করতে চাইছে, সিকিউর করতে চাইছে। তো সেই একটা ধারণা, কমপ্লিট একটা ধারণা রাখাটা খুব প্রয়োজন আছে। তো সেই জন্যই তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কি কি পোস্ট হতে পারে, কোথায় কোথায় পোস্টিং হতে পারে, আর ছুটি সম্পর্কেও বলে দিলাম। আর কাজ কিন্তু তোমাদের ডেটা এন্ট্রি থেকে শুরু করে মেল পাঠানো এবং বিভিন্ন রকমের নথি লেখা, এগুলোই কিন্তু কাজ থাকে বেসিক্যালি ক্ষেত্রে, ঠিক আছে। ফাইল রেডি করা, অর্থাৎ তোমার কম্পিউটার বেসে, বা ধরো কোনো বড় কোনো ধরো নবান্ন থেকে কোনো একটা বাইরে কোনো মেল যাবে, বা তোমাকে হায়ার অথরিটি যিনি আছেন তার কাছ থেকে তোমাকে সিগনেচার করিয়ে তুমি সেই সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস এক জায়গায় রাখা, তাকে সব হিসেব নিকেশ করে বাইরের দপ্তরের সাথে এই কমিউনিকেশন গুলো করা। তো এই কাজগুলো বেসিক্যালি এই ক্লারিক্যাল পদে থেকে থাকে, আর বাকি যখন প্রমোশন হবে আস্তে আস্তে সেগুলো চেঞ্জ হতে থাকে। তো এই ভিডিওর মধ্যে তোমাদের এইটুকুই শেয়ার করলাম। আচ্ছা, কেউ যদি আমাদের এই টেক্সট বুকেরই
ডেসক্রিপটিভ ব্যাচ যেটা আমাদের ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপের জন্য, মেইনসের জন্য পার্টিকুলারলি ফোকাসড, ডেসক্রিপটিভ ব্যাচ কেউ যদি নিতে চাও নিতে পারো অবশ্যই। আমাদের ব্যাচ কিন্তু এখন আমাদের অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। আর এটা বলা এই কারণেই, কারণ কিন্তু অফারটা আজকেই এন্ড হয়ে যাচ্ছে, অফার খুব সীমিত। আর যারা যারা চাইছো আপকামিং ডব্লিউবিএসএসসি গ্রুপ সিএনডি এর ব্যাচ নিতে, সেটা হচ্ছে এই আমাদের বিপ্লব ব্যাচ, দেন রয়েছে উন্মেষ ব্যাচ, এছাড়াও এই 6টা ব্যাচ সেটা কিন্তু অলরেডি রেকর্ডেড ভার্সনের রয়েছে, তোমরা এটাও অ্যাভেল করতে পারবে। আরো একটা জিনিস, কারণ এখনকার দিনে পিএসসি ক্লার্কশিপের কম্পিটিশন একজন যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা প্রিলি পাস করেছে তারাও দেবে, যারা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, মেন্স দিয়েছে অলরেডি, তারাও কিন্তু যারা পাস করে আছে তারাও দেবে। তো নিজেদের কম্পিটিশন লেভেলটা কিন্তু একবার বুঝে নিও। আর অবশ্যই কেউ যদি আমাদের বিজেতা ব্যাচে জয়েন করতে চাও, সেটা পুলিশ কনস্টেবল একটা প্র্যাকটিস ব্যাচ, সেটাও জয়েন করতে পারো। প্রাইস কত ম্যাম? এত কিছু কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছ 899। কিভাবে নেব নাম্বারটা বলে দিচ্ছি, 7557050299, 7557050299, এটা হচ্ছে নাম্বার। তোমরা আমাকে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিতে পারো, একটা এসএমএস করে দিতে পারো, তোমরা যে কোনো ব্যাচ রিলেটেড কোয়ারিজ থাকলে তো অবশ্যই করতে পারো। 899 টাকা এখন প্রাইস রয়েছে। তো এটা কিন্তু এই দিওয়ালি সেল প্রাইস, এরপরে এই প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। আর এটার ভ্যালিডিটি কিন্তু 12 মাস। আর আরেকটা বেস্ট থিং সেটা হচ্ছে টেক্সট বুক পাস প্রো এর তুমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। কেউ যদি নিতে চাও NITI এই কুপন কোডটা ইউজ করতে পারো। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানেও জয়েন করে যেতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা কি প্রয়োজনীয়। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে।